আচ্ছা, আজকে তাহলে আমরা এটাকে একটা কমপ্লিট টেমপ্লেট দ্বারা করবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওটা এটা ছিল না, ডে 4। এই হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজ। আমরা বলেছিলাম এটাকে একটা ই কমার্স টেমপ্লেট বানাবো, রাইট? আচ্ছা, একটা ফুল টেমপ্লেট আছে। আচ্ছা, আমরা এখানে 3টা ক্যাটাগরি করলাম, হোম, ম্যান, উইমেন, কিডস। ওকে। আচ্ছা, সাইন আপ, লগ ইন, মডেলগুলো করেছিলাম না? ঠিক আছে। আচ্ছা, এবার আসেন। এখানে ধরেন আমরা 3 ধরনের প্রোডাক্ট রাখবো। কী কী দিতে পারে বলেন তো? লেটেস্ট প্রোডাক্টস। সেকেন্ডটাতে দিব হচ্ছে, কী দিব বলেন? ফিচার, বেস্ট সেলার, ফিচার প্রোডাক্ট, ফিচার প্রোডাক্টস। ওকে। আচ্ছা, বেস্ট সেলার না দিয়ে বেস্ট সোল্ড দিই। হ্যাঁ, ট্যাবে দিব। বেস্ট প্রোডাক্টস। আচ্ছা, এগুলো যে নাম আছে এই নামে থাকে। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে কিছু প্রোডাক্ট নিয়ে আসি। এখানে হচ্ছে আমরা প্রোডাক্ট ডিটেল কেমন বানিয়েছিলাম সেকেন্ডটাতে। আচ্ছা, আমরা এখানে 3 না দিয়ে 4 দিই। 3টা রাখবো এখানে। আচ্ছা, সেম প্রোডাক্টটাই কি সবগুলোতে থাকবে না নাকি? এটা না করে আরেকটা কাজ করি, আমাদের এখান থেকে কপি করে নিয়ে আসি। চেক দিই। আচ্ছা, হোমের মধ্যে সিস্টেম, ঠিক আছে। ও আচ্ছা, না ঠিক নেই। আমরা তো এটা ওপেন করবো, ওইটা না। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন আমাদের কি করব, স্লাইডের নিচে একটা মার্জিন দেব। তারপর হচ্ছে এই ট্যাব পেনটার দেখি ট্যাবটা, হ্যাঁ, ট্যাব ন্যাবটার, দ্যাট মিনস আমরা ট্যাব ন্যাবটার উপরে নিচে একটা মার্জিন দেব। ঠিক আছে, সিএসএস থেকে দিয়ে দেবো, শেষ। আচ্ছা, তারপর এগুলো তো হচ্ছে এখানে। এবার ধরেন আমার এ পাশে যদি ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি থাকে না? আচ্ছা, আমরা এদিকে ক্যাটাগরিজ দিলাম, সার্চ দিলাম, দেখি তাহলে কি করতে হবে, এটাকে 2টা কলামে ভাগ করে নিতে হবে নাকি? দুটা কলামে ভাগ করে নিতে হবে। প্রথমটা 3 কলামে রাখলাম। কি কি থাকবে এখানে বলেন?
কি দিব? একটা হেডিং দিলাম। ক্যাটাগরিজ, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি নিচে আমাদের ক্যাটাগরি নেমগুলো থাকবে, কারণ এগুলো আপাতত আমরা পি দিয়ে দিই। হ্যাঁ, অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে না। আচ্ছা, দিলাম। তারপর হচ্ছে ধরেন আমরা যদি এখানে একটা সার্চ দিই প্রথমে, বেটার হয় কি না? ইনপুট টাইপ কি সার্চ, ক্লাস কি হবে? ফর্ম কন্ট্রোল। আচ্ছা, এবং এই ইনপুটটা কিসের মধ্যে থাকবে মনে আছে? মনে আছে কি না? ঠিক আছে। আচ্ছা, লেবেল লাগবে। আমরা লেবেল না দিয়ে এখানে প্লেস হোল্ডার দিয়ে দিই নাকি? এটা তারপর হচ্ছে ডান পাশে আমাদের প্রোডাক্ট থাকবে। এখন প্রোডাক্টগুলো কীভাবে থাকবে দেখেন, সাধারণত আমরা যে কোনো ই কমার্সে ঢুকি, নাম বলেন যে কোনো একটা। ঠিক হবে, স্লো। আচ্ছা, ধরেন এখানে ওরা কীভাবে দিচ্ছে যে প্রতিটা সেকশন আছে, ওরা কীভাবে দিয়েছে যে প্রথমে কি এখানে উপরে মেনু, তারপর একটা স্লাইডার, নিচে হচ্ছে একটা ট্যাব পেন। আচ্ছা, নিচে দুটো অ্যাড দেওয়া আছে, আর এখানে হচ্ছে কি এদিকে হট ডিলস এটা দিয়েছে। আচ্ছা, তারপরে কি করেছে দেখেন, প্রথমে যে কোনো ক্যাটাগরি ওয়াইজ যে মোবাইল অ্যান্ড ট্যাবলেট, তারপরে কিছু প্রোডাক্ট, তারপরে ডান পাশে একটা ব্যানার দিয়েছে। টেবিল মানে কাজগুলো কি টেবিল দিয়ে করছে? না না, টেবিল দিয়ে করেনি। এটা হচ্ছে কি দিয়ে করেছে, এখানে ইন্সপেক্ট করলেই দেখা যায়। ধরেন আমরা এখানে ইন্সপেক্ট করলাম, টেবিল দেয় নাই, বর্ডার দিয়েছে হয়তো। বর্ডার এই যে দেখেন, ওই ডিপ নিয়ে করেছে, ইউএলএল এগুলো হচ্ছে আপনার বর্ডার দিয়ে করেছে, টেবিল না। আচ্ছা, বাদ দিই। আমরা হচ্ছে ধরেন উপরে হচ্ছে লেবেল থাকবে, ঠিক আছে, টাইটেল থাকবে যে কোন ক্যাটাগরির প্রোডাক্ট, নিচে হচ্ছে প্রোডাক্ট আইটেম থাকবে, ঠিক আছে। প্রথমে থাকবে কি টাইটেল, চাইলে আমরা এখানে রো নিতে পারি। রো, ওকে, নিলাম রো। রোর মধ্যে প্রথমে কি নেব আমরা? টাইটেল নেব একটা। আচ্ছা, আমি টাইটেল কি দেবো বলুন? কি লিখবো? টাইটেল মেন্স কালেকশন। মেন্স কালেকশন লিখলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের প্রোডাক্টসগুলো থাকবে। সরি, উপরে প্রোডাক্টস থাকবে। হ্যাঁ, প্রোডাক্টগুলো থাকবে।
এখন প্রোডাক্টগুলো আমরা এখানে 3টা প্রোডাক্ট দিই। ডিপ ক্লাস ক্লাস কী হবে বলেন? আমরা 3টা দিব না, আর সরি 3টা দিলে কত হবে? 4 হবে। আচ্ছা 4 হলে আচ্ছা এখানে হচ্ছে আমরা প্রোডাক্ট ডিটেলস এখান থেকে কপি করে নিয়ে আসি। হ্যাঁ এখানে যা আছে তাই দেব। ঠিক আছে। আচ্ছা আমরা যদি একটাতে 3টা করে আইটেম রাখি হলো। আচ্ছা এবার হচ্ছে আমরা রোগুলোকে ডুপ্লিকেট করি। ধরুন আমরা এখানে 3টা রো যদি নিই, আমাদের সেকেন্ড রোটা কি? মেন্সের পরে উইমেন কালেকশন লিখলাম উইমেন, তারপরটা হচ্ছে কিডস কালেকশন। কিডস কালেকশন। আচ্ছা এখানে ইমেজগুলো আপনি যে আলাদা আলাদা ইমেজ দিলে, মেন্সের কিছু ইমেজ দিলেন, কিছু ইমেজ দিলেন, আলাদা আলাদা করে ইমেজ দিলে একইভাবে পাওয়া খুব কষ্ট হয়। এডিট করতে গেলে উইথ একরকম হয়, হাইট আচ্ছা আপনার হাইট উইথ এডিট করতে গেলে ভিন্ন হবে না। ভিন্ন কেন হবে একটু দেখেন কীভাবে করবেন। ধরেন এখান থেকে একটা ইমেজ নেব। আচ্ছা এটা কি, আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিই। কীভাবে বলেন? ধরেন এটাই নেব। এটা তো ছিল, এটাই ছিল। আচ্ছা এই তো ডাউনলোড সে রাখি। এটা এখান থেকে নিয়ে যাই। হ্যাঁ আমাদের কোথায় প্রয়োজন? এখানে না, ইমেজে। আচ্ছা নিলাম ইমেজে। এবার হচ্ছে এই যে ভার্সন এডিট, ঠিক আছে। হচ্ছে জুম আউট করে নিলাম, জুম আউট করে। আচ্ছা রিসেজে আমার পিক্সেলে আছে কত? 1000 না? এই যে মেনটেন অ্যাকসেপ্ট রেশিও এটা তুলে দেন। ঠিক আছে হ্যাঁ এটা তুলে দেন। তুলে দিয়ে হচ্ছে ধরেন আমরা এটা করবো হচ্ছে 400x400। ঠিক আছে 400x400। এভাবে ওটা না উঠাইলে তখন হ্যাঁ ওটা না উঠালে কনফিগ করবে। ওকে এই যে হয়ে গেছে। দেখেন তো এখানে এই যে 400x400 হয়েছে। আচ্ছা আমরা এখানে সে হচ্ছে কোথায় আমাদের মেন্স কালেকশন। কমেন্ট দিয়ে করলে সুবিধা হয় না বুঝে পাওয়ার জন্য। ওটা যদি আমরা উপরে কমেন্ট দিয়ে করি, হ্যাঁ এখন কমেন্ট লিখে দিলে সেটা হচ্ছে আপনার হ্যাঁ সুবিধাজনক হবে। কোনটা কি আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা আসেন আমাদের প্রজেক্টে আসি। কতটুকু হলো যে মেন্স কালেকশন। এই যে এখানে হচ্ছে আপনি ইমেজটা চেঞ্জ করে দেন, তাহলে হচ্ছে এগুলো একই সাইজের ইমেজ দেবেন, সব ইমেজ একই সাইজের দেবেন, তাহলে হচ্ছে আর কনফ্লিক্ট করবে না। ক্লিয়ার? আচ্ছা মেন্স উইমেন কিডস। ঠিক আছে আচ্ছা গেল এটা। এবার হচ্ছে নিচে ধরেন আমরা কিছু ফিচার্ড আইটেম এখানে অ্যাড করব। টাইটেলটা মাঝখানে দিলে হবে কোনটা? এটা হ্যাঁ এখানে হচ্ছে টাইটেল ক্লাসটা টেক্সট সেন্টার। হ্যাঁ টেক্সট সেন্টার ক্লাস কল করে দিলে এটা হয়ে যাবে মাঝখানে। ঠিক আছে আর ওইটা মানে যে কাস্টমাইজ করলে যেভাবে ইচ্ছা ব্যাকগ্রাউন্ড দিতে পারবে। হ্যাঁ আচ্ছা এবার এসে আমরা নিচে কোথায় যেন মোডাল না, মোডালের আগে স্ক্রিপ্ট। এটা কোনটা? আচ্ছা এই কন্টেনারটা। হ্যাঁ আচ্ছা আমরা এই কন্টেনারটা শেষ করি। এই কন্টেনার পরে নতুন করে একটা কন্টেনার নিই। ডিবি ক্লাস কন্টেনার হচ্ছে রো। আচ্ছা এবার
এবার আসেন, বলেছিলেন না যে আউল ক্যারোসেল কীভাবে করবেন। আচ্ছা, আউল ক্যারোসেল আমার এখানে ডাউনলোড করতে সময় লাগতে পারে। হচ্ছে এখানে আছে, সব স্ক্রিপ্টগুলো একদিন এক ফাইলে রাখতে। হ্যাঁ আচ্ছা, এই যে এখান থেকে আউল ক্যারোসেল, ঠিক আছে, আউল ক্যারোসেলটা আচ্ছা আপনারা আবার পরে ডাউনলোড করতে ঝামেলা করবেন, তাহলে আপনাদের ইয়ে করে দেখে আউল ক্যারোসেল। দেখা দিয়ে আপনার ওখানে দিয়ে দেন। এই যে আউল ক্যারোসেল ঢুকেন, আসেন, যে ডাউনলোড করেন। ছোট্ট একটা ফাইল, এটাতে ঢুকেন। আমাদের ফাইল কোনটা দরকার, ওদের যেই জেএসটা আছে, রাইট? আচ্ছা, জেএস কোনটা নেব আমরা, আউল ক্যারোসেল ডট জেএস, এটা ঠিক আছে। কোথায় নেব, আমাদের জেএস ফোল্ডারে আউল ক্যারোসেল ডট জেএস টান দিয়ে ছেড়ে দেন, শেষ। তারপর হচ্ছে কি ওদের একটা সিএসএস আছে, হ্যাঁ আউল ক্যারোসেলের সিএসএসটা হচ্ছে এটা এসসিএসএস, আমাদের এসটা দরকার নেই, অ্যাসেটস। ক্যারোসেলের এই যে আউল ক্যারোসেলের জেএস। আচ্ছা, আমরা ইয়েটা নিয়েছি না, আমরা এটা মিনিফাইটটা নিই, হ্যাঁ আরেকটু লাইট ওয়েট হবে। এখানে হচ্ছে সিএসএস কোথায়, এই যে আউল ক্যারোসেল সিএসএস মিনিফাইট ভার্সনটা নেব, ঠিক আছে, কারণ আমরা ওদের সিএসএসকে কাস্টমাইজ ওভাররাইট করব না। এটা হচ্ছে আপনার এই যে ডক্সের মধ্যে অ্যাসেটস, তার মধ্যে আউল ক্যারোসেল, তার ভিতরে অ্যাসেটস, ঠিক আছে। আচ্ছা, খুঁজে না পেলে ভিডিওটা দেখে ইয়ে করে নেবেন, তাহলে হবে। আচ্ছা, গেল এই দুইটা শেষ। এবার হচ্ছে আমাদের এগুলো কল করতে হবে। জিএসটা কি সিএসএস এখানে থাকবে? জিএসটা সিএসএস ফাইলের ভিতরে না, জিএসটা সিএসএস, ও আচ্ছা আচ্ছা, জিএসটা সিএসএস নিয়ে গেছে। সি জিএসটা সিএসএস নিয়ে গেছে, এটাকে সিএসএস এখানেই থাকবে। আমরা মিনিফাইড ভার্সনটা নিব, সো এটাকে ডিলিট করে দিই। এবার আসি আমরা এখানে ডট, এই তো নাকি তো শেষ করে দিচ্ছি, 5 মিনিট, ঠিক আছে। এই এটাকে বুটস্ট্র্যাপের আগে কল করতে হবে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, বুটস্ট্র্যাপের আগে, তারপর সিএসএসটা কল করবো আমরা। সিএসএসটাও সেমভাবে এখানে বুটস্ট্র্যাপের আগে কল করতে হবে, ওকে। আচ্ছা আসেন, তারপর হচ্ছে দেখেন এই যে ওদের এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে যে কীভাবে করবেন, হ্যাঁ। আচ্ছা, আমরা ওদের ডকুমেন্টেশন থেকে ডক্স এই হচ্ছে ওদের ডেমোগুলো, এখানে আছে। আচ্ছা, আমরা কি নেব, রেসপন্সিভ না, ওদের রেসপন্সিভটা। আচ্ছা, এখানে ফুললি কাস্টমাইজ রেসপন্সিভ, ঠিক আছে। এখানে আচ্ছা দেখেন বলছি কি, যে প্রথমে আমরা একটা ডিভ নেব, যেটা ক্লাস দেব আউল ক্যারোসেল আউল থিম, শেষ। আর হচ্ছে আমরা এই যে জাভাস্ক্রিপ্টে গিয়ে এই যে একটা রেডি ফাংশন কল করে দেবো। এখানে হচ্ছে আমাদের ক্লাস নেমটাকে কল করে দেবো, এই যে আউল ক্যারোসেল ক্লাস নেমটাকে কল করে দেবো। এখানে আমরা যে ক্লাস দেবো ওটা কল করে দেবো, ঠিক আছে। ক্লাস নেমটা এখানে কল করে দেবো আমাদের জেএসের মধ্যে। আসেন কীভাবে করবো। কী কী করতে হবে,
মনে আছে? দিক নিতে হবে। হ্যাঁ তারপরে যে ক্লাস অপারেটর ক্লাস যেহেতু হবে অপারেশন হুম আউট অপারেশন আউট আউট ওকে কিছু দেখো ই আচ্ছা হ্যাঁ তার ভিতরে হবে হচ্ছে আমাদের আচ্ছা কি হলো এটা এখানে আসবে। তার ভিতরে আমরা ডিপ নেব ঠিক আছে এখন দেখেন ডিপের কোনো ক্লাস কল করতে হবে কিনা জিবা কি ক্লাস বলেন তো কন্টেন্ট কন্টেন্ট কোথায় কন্টেন্ট লেখা একটা দেখালেন না এখানে এখানে তো হচ্ছে ও ই। মানে sorry, sorry, কিছু না আচ্ছা এখানে ডিরেক্ট ডিভের মধ্যে দিয়ে দিলেও হবে হ্যাঁ কোনো সমস্যা নেই আচ্ছা তারপর হচ্ছে আমরা এই যে লগ ইন ডট রেডি ফাংশনটা কল করে দেবো কোথায় কল করবো বড় শিশে হুম স্ক্রিপ্ট আমাদের এখানে এখানে কোনো সোর্স হবে না এটা কারণ কি সোর্স কেন হবে না সোর্স সোর্স তো আমাদের আছে নতুন করে কেন দিতে হবে ঠিক আছে এই একটা ব্যাক আচ্ছা এখন কোনটা এটা কি জানেন স্যার আচ্ছা এটা হচ্ছে এই যে এখানে আমরা আউল ক্যারেসেল একটা ক্লাস দিছি না জিবা হুম? এই যে এই ক্লাসটাই এখানে কল করে দিলাম ওকে ঠিক আছে এই হচ্ছে আচ্ছা এবার হচ্ছে এখানে আমরা আমাদের কন্টেন্ট দেব ধরে আমরা এটাই দিই ঠিক আছে আচ্ছা এটা সবটা সহজে কোথায় জন্য এখানে রাইট আচ্ছা এখন কি রান করব আচ্ছা করতেছি একটু আচ্ছা আমরা হচ্ছে কোনো কনফ্লিক্টে না গিয়ে আমরা ডিরেক্ট ইয়ে করে ফেলি হ্যাঁ এটা কি একটা পেজ শুধু হুম এটা কি ওয়ান পেজ এটা কি জোন দয় জন্ডো এটা হচ্ছে সিঙ্গেল পেজ আচ্ছা এখানে করা নেই না কোথায় যেন কনফারেন্সাল ডকুমেন্টেশন দেখি ওরা কোথায় দিয়েছে ডকুমেন্টেশন কোথায় গেছে ডেমো নিউ ডকুমেন্টেশন আচ্ছা ও ডকুমেন্টেশন ইনস্টলেশন বুঝি কি যে ও আচ্ছা ওই যে আমরা আইসি ওদের ইয়েগুলো থিম সিএসএসগুলো পাওয়ার জন্য হচ্ছে আমাদেরকে এটাও নিতে হবে হ্যাঁ ওই যে ওদের থিম সিএসএস ফাইলটাও নিতে হবে আচ্ছা সেটাও নিয়ে নিই কোথায় আমাদের অ্যালগোরিথম উপরে না উপরে এইখানে এটা পরে নেব না দুটো নিতে হবে না হ্যাঁ থিমটাও নিতে হবে দুটাই নিতে হবে তাহলে হচ্ছে আমাদের এখানেও ফাইলটা নিতে হবে রাইট আচ্ছা সিএসএস হ্যাঁ সিএসএস যেটা আসবে হচ্ছে আমাদের কোথায় আউট করেছেন আচ্ছা বক্সের মধ্যে অ্যাসেটস সিএসএস ডক্স থিম এটা না ডক্সের মধ্যে ডেমোস নাকি না ডেমো
আচ্ছা এই যে থিম সিএসএস, ঠিক আছে, এটাকে আমরা নিব হচ্ছে এটা সব আমরা এখানে যেটা নেবো। আউল ক্যাশো করার কারণে না? হ্যাঁ হ্যাঁ আউল ক্যারাসেলের জন্য ডিফল্ট থিম সিএসএস নিয়ে নিলাম। আচ্ছা আসি এবার, এটা কল করেছি না? করেছি। আচ্ছা এবার হচ্ছে আমরা নিচে আসি, কোথায় যেন ছিলাম, ও এখানে। ও এবার ওদের ডকুমেন্টেশন আসি, দেখেন কি বলছে। তারপর হচ্ছে আচ্ছা জাভাস্ক্রিপ্ট কল করার কথা, জাভাস্ক্রিপ্ট কল করলাম। এখানে হচ্ছে আর ঠিক আছে। হুম অবশ্যই আছে ওদের অপশনস, এই যে অপশনসে আসেন, হ্যাঁ অপশনসে ক্লিক করার পরে দেখুন এখানে হচ্ছে আপনার, আচ্ছা অপশনসের আগে হচ্ছে আমরা একটা কাজ করি, এই যে ডেমোতে আসেন, রেসপন্সিভে আসেন, দেখেন এখানে বলছে কি কল দ্য প্লাগইন হচ্ছে প্লাগইনটাকে কল করার জন্য, মানে আউল ক্যারাসেলটাই একটা প্লাগইন, এটাকে কল করার জন্য আমরা কি করেছি যে রেডি ফাংশনটাকে কল করেছি না। জি ভাই। দেখেন এখানে কিন্তু আরেকটু কিছু ডিটেলস দেওয়া আছে, আমরা শুধু ফাংশনটাকে কল করে দিয়েছি, পেয়ে যাবে, কিন্তু এটাকে রেসপন্সিভ করার জন্য হচ্ছে না। এটা ওইখানে দিয়ে হ্যাঁ। মানে কপি করে দিয়ে দিতে হ্যাঁ জাস্ট হচ্ছে এখান থেকে কপি করেন, কপি করে এই যে আমরা দিয়েছি কোথায়, এখানে দিয়েছি না, আচ্ছা এখানে পেস্ট করে দেন, শেষ। আচ্ছা এবার আসেন আমরা এখানে কোথায় যেন আমাদের, কোনটা যেন, এটাই তো। আচ্ছা এখানে আমরা কিছু নিলাম না, ডিরেক্ট ডিভের মধ্যে ইমেজটাই নিয়ে আপাতত, আর কিছু না নেই, সব বাদ দিয়ে দিই, ঠিক আছে, একটা দিয়ে বুঝুন আগে, পরে বাকি গেছে, ঠিক আছে, শুধু ইমেজ নিলাম। ও আচ্ছা এখানে কোনো ক্লাস কল করতে হবে না, ঠিক আছে, শুধু ডিপ। হ্যাঁ অথবা আইটেম দিলেও পারি আমরা, কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে ডিপ যতগুলো ইচ্ছে কল করেন, ম্যাক্সিমাম আইটেম কয়টা আমরা এখানে দিয়েছি, 5টা, ঠিক আছে, আমরা এখানে 6টা বানাই, ওটা হলো কমে 3-5টাই তো না, এখানে হচ্ছে আইটেম যতটা থাকবে, হ্যাঁ তার থেকে একটা বেশি দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার আসেন আমাদের ফাইল কোনটা, এখানে রিলোড দেই, দেখেন এসেছে। হুম আচ্ছা দেন এই যে নেক্সট প্রিভিয়াস, হ্যাঁ এই যে এগুলো কিন্তু আমরা আমাদের নিজের মতো করে কাস্টমাইজ করে দেব। লেখা টাকা দিতে পারবো এখানে হ্যাঁ দিতে পারি আমরা, ধরেন একটু মানে কপি করে দিয়ে দেন। আচ্ছা। বুঝতে পারবো না। ঠিক আছে দিলাম, ধরেন আমরা এখান থেকে হচ্ছে ভাই, এগুলোর উপরে কি আচ্ছা যা আছে একটা কাজ করি, আমরা এখানে সবটাকেই দেই, হ্যাঁ এই যে ওয়েল ক্লাসটা সবটাই দেই ডিভের মধ্যে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ সবটাকে দিলাম, আসছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এখানে কিছু অপশন আছে, এই যে লুপ ট্রু, ঠিক আছে, মার্জিন 10 পিক্সেল মার্জিন, রেসপন্সিভ ক্লাস ট্রু, রেসপন্সিভ লুপ। আচ্ছা লুপ হচ্ছে এটা আপনার কি বলে, মানে এটা হচ্ছে যে নির্দিষ্ট সময় পর পর কাজ করবে কি না, লুপ হচ্ছে প্রতিটা স্টেপকে একটা লুপ বলা হয় আর কি, সোজা কথা। ট্রু কেন? হুম কাজ হ্যাঁ আচ্ছা এখানে আমরা অটো প্লে দেব, হ্যাঁ অটো প্লে, অটো প্লে হচ্ছে কতক্ষণ দেবো বলেন, 2000 মিলি সেকেন্ড দেয়, হ্যাঁ অটো প্লে
এটাই তো। আচ্ছা এখানে পিটা ক্যাপিটাল না স্মল একটু দেখে আসি, হ্যাঁ এখানে হচ্ছে কোথায় যেন অটো প্লে আছে। আচ্ছা এই যে দেখেন এখানে হচ্ছে যে রেসপন্সিভ অপশনগুলো একটু বুঝেন, হচ্ছে আইটেমস কয়টা আইটেম থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে হ্যাঁ আচ্ছা তার আগে হচ্ছে একটু এখানে দেখেন, এই যে এখানে যেটা দিয়েছে না 600, এই 600টা হচ্ছে 600 পিক্সেল, ঠিক আছে। এটা হচ্ছে 600 পিক্সেল উইথে কয়টা আইটেম থাকবে, 3টা আইটেম। তারপর হচ্ছে 1000 পিক্সেলে কয়টা থাকবে বা তার উপরে, এই যে তারপর 0 থেকে 600 মানে 559 পর্যন্ত, সরি 599 পর্যন্ত, 608 পর্যন্ত আর কি, 600 থেকে হচ্ছে 999 পর্যন্ত, 1008 পর্যন্ত, তারপর 1000 থেকে একবার ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে অপশনগুলো দেখেন, বুঝছি কি আইটেমস, যে আইটেম কয়টা হবে, লুপ মানে যে নির্দিষ্ট সময় পর পর কাজ করবে কি করবে না এটা, তারপর হচ্ছে সেন্টার, যে সেন্টার হবে, তারপর হচ্ছে মাউস ড্র্যাগ, মাউস ধরে কি আপনি এই যে এদিক ওদিক নিতে পারবেন নাকি পারবেন না, একটু খেয়াল করেন। সরি এখানে যে এটা কিন্তু এই যে মাউস ধরে কোনো দিকে নিতে পারছি না, সরি নিলে যাচ্ছে, এদিকে নিলে যাচ্ছে, ও আইটেম কম তো এই জন্য হচ্ছে শেষ প্রান্ত পর্যন্ত যাচ্ছে শুধু, ঠিক আছে। যে এটা এটা হচ্ছে মাউস ড্র্যাগ, তারপর আরে এখানে না তো, এখানেই তো, এখানে তারপর হচ্ছে টাচ ড্র্যাগ, যে আমরা অনেক সময় কী করি ডাবল ক্লিক করে টাচ করে নিয়ে যাই না টাচ প্যাডে। আচ্ছা তারপরে পুল ড্র্যাগ, পুল টান দিলে যে উপরে নিচে টান দেয় এটা ফ্রি ড্র্যাগ, মার্জিন কত হবে, তারপর হচ্ছে এই যে এখানে অটো উইথ, অটো হাইট, ন্যাব কি ট্রু না ফলস, ঠিক আছে এই যে এগুলো, তারপরে এখানে ডট কি থাকবে, ডটস কি ট্রু না ফলস, অটো প্লে, যে এগুলো এই অপশনগুলো এগুলো সব থাকবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে। আচ্ছা এই এখানে তারপর হচ্ছে অন লোড, আচ্ছা যখন লোড নেবে তখন হচ্ছে যে কীভাবে কাজ করবে এই অপশনগুলো, ঠিক আছে। এগুলো ট্রু ফলস, তারপর হচ্ছে যেটা টাইম হবে এটা টাইম দিয়ে প্র্যাকটিস করে দেখবেন, ওকে। আচ্ছা এবার আসেন আমাদের কোথায় ছিলাম, এখানে অটো প্লে 2000। আচ্ছা অটো প্লেটা কি, অটো প্লেটা এক্স্যাক্টলি অটো 2000 মিলি সেকেন্ড। 2000 মিলি সেকেন্ড। আচ্ছা এখন অটোটা এটাই হবে নাকি কোথায় গেল, আচ্ছা অটোটা এভাবে, অটো প্লেটা এটা হবে না, অটো প্লেটা হবে তাহলে হচ্ছে সেকেন্ড দিয়ে দেখি, অটো প্লে দিলে তো এটা সই করছে না। আচ্ছা আমরা অন্য কিছু করেছি, হ্যাঁ যেটার কারণে এটা আসছে। অটো প্লেটা এখানে দিলে তো এটা আসে না। আচ্ছা যেটা যেখানে প্রবলেম হবে সেখানে গুগল, ঠিক আছে। অটো প্লে, হ্যাঁ কপি করেছে কালকে রাত্রে এটাই করছি। ও আচ্ছা অটো প্লেটা ট্রু ফলস, সরি টাইম না, আর অটো প্লে টাইম আউটটা হচ্ছে ডিউরেশন, ঠিক আছে। অটো প্লে টাইম আউট দিতে হবে, হ্যাঁ অটো প্লে টাইম আউটটা হচ্ছে ডিউরেশন, আর এটা হচ্ছে এই যে দেখেন এখানে অটো প্লে হচ্ছে ট্রু ফলস, আর টাইম আউটটা হবে ডিউরেশন। আর যে হোভার দিলে, এই যে হোভার করলে দ্যাট মিনস মাউস ধরলে এটা কি আপনার সাইড হবে কিন্তু স্লাইড হবে নাকি হবে না, ঠিক আছে। False দিলে এটা হবে। হচ্ছে এটা, হ্যাঁ ফলস দিলে হবে না, ট্রু দিলে হবে। আচ্ছা এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিই ফলস, এখানে একটা কমা হবে, সরি কমা, এখানেও কমা হবে, দ্যাট মিনস প্রত্যেকটার পরে কিন্তু কমা দিয়ে দিয়ে সেপারেট করে দিতে হবে, ঠিক আছে মনে থাকবে। আচ্ছা অটো প্লে আমাদের কি থাকবে, ট্রু, ট্রু থাকবে না, ট্রু থাকবে। তারপর মাউস নিলে আমাদের এটা
পোজ হবে ট্রু, আমরা ট্রু দেব, ঠিক আছে। আচ্ছা মার্জিনটা আমরা 5, সরি টাইম আউটটা 5000 না দিয়ে 1000 দিই, ঠিক আছে, যে 1 সেকেন্ড পর পর। ওকে, এবার রিলোড দেই। কোথায়? এখানে। আচ্ছা দেখেন তো কাজ করছে কি না। হুম আচ্ছা মাউস নিয়ে তো হোভার হয়েছে। হুম হোভার হচ্ছে। মাউস নিলে ওভার হচ্ছে। আচ্ছা এখানে আমাদের আইটেম কম হওয়াতে আমরা আইটেম বাড়িয়ে দিই। ব্যাপক একটা বেশি দেওয়া যায়। কোথায়? একটা বেশি না, ওই যে অ্যাটলিস্ট একটা বেশি দিতে হবে আপনাকে। আমরা আইটেম অনেকগুলো দেই, আমরা অনেকগুলো দিলাম, 18টা করে দিলাম নাকি, সরি 24টা করে দিলাম। এবার দেখেন যাচ্ছে কি না। মাউস আনেন, পোজ হয়েছে, ঠিক আছে, মাউস সরাই নেন। গ্রাফিক্যাল ভায়োলেন্স। আচ্ছা হ্যাঁ, মাউস সরিয়ে নিলে আবার হচ্ছে, আচ্ছা মাউস নিলে পোজ হয়ে যাচ্ছে, বাট মাউস সরিয়ে নিলে সেটা আবার কি হবে? হুম হ্যাঁ আবার কাজ করবে, এবং এটাও দিয়ে দিতে হবে অন মাউস ওভার পোজ। ওখানে মাউস পজ দিছিল ট্রু। হ্যাঁ এই যে পজটা ট্রু দেওয়া, হ্যাঁ আমরা ট্রু দিয়েছি সেজন্য, ঠিক আছে। আচ্ছা যদি আমরা এখানে ট্রু না দেই তাহলে সেটা, তাহলে কাজ করবে না। হ্যাঁ এই যে এখানে ফলস দিলে হচ্ছে, মাউস নিলে কাজ করবে। মাউস নিলেও কাজ করবে। কোথায় যেন, এই যে এটা, ঠিক আছে, ফলস। ওকে, এবার রিলোড দে। আরে এটা না তো, রিলোড দে, ঠিক আছে। আচ্ছা কাজ করছে, হ্যাঁ ড্র্যাগ করা যাচ্ছে, ঠিক আছে। ড্র্যাগ কি দিছে? না ড্র্যাগটা ডিফল্ট ভাবেই আছে, হ্যাঁ অটোমেটিক্যালি আছে, ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে তাহলে। মাউস নিলে হোভার হবে? হুম হোভার দেন নাই? না হোভার দেই নেই। ওভার কি শুধু ট্রু ফলস হবে? হ্যাঁ ট্রু ফলস। এখানে তো শুধু হোভার হচ্ছে, কিন্তু নিয়ে গেলে তার হচ্ছে। আচ্ছা হ্যাঁ নিয়ে গেলে হচ্ছে না, হ্যাঁ নিয়ে গেলে আবার হচ্ছে ইয়ে হচ্ছে না আর কি। হুম ঠিক আছে, আজকের জন্য তাহলে এতটুকুই থাক। আর হচ্ছে আপনারা সুন্দর একটা ফুটার বানাবেন, ঠিক আছে। এখানে হচ্ছে আচ্ছা যেমন আপনাদের কন্ট্যাক্ট ফর্ম দিতে পারেন, গুগল ম্যাপস দিতে পারেন। আপনারা যে কোনো একটা সাইট দেখে কি করবেন, হুম আপনার আমার একটা জিনিস শিখে যান। হ্যাঁ বলেন। আমি তো এখনো এরকম আগুন রয়ে গেছি। আচ্ছা ওই যে ফুটেজটা ডাউনলোড করতে গেলে আমি পাশে দিকে যখন করতে যাই তখন পারতেছি না। এটা হচ্ছে আপনি ভিডিওটা দেখেন, দেখে হচ্ছে ইয়ে করেন। গেট বুট স্টেপ দিলে আপনি এটা না পারার কি আছে, আপনি getbootstrap.com, এই যে getbootstrap.com এ ঢুকেন, হ্যাঁ দেওয়ার পরে একটু খেয়াল করেন, এই যে এখানে ডাউনলোড বুটস্ট্র্যাপ, ঠিক আছে। তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ দেখুন। হ্যাঁ ডাউনলোডে ক্লিক করেন, তারপর হচ্ছে এই যে ডাউনলোড বুটস্ট্র্যাপ প্রথম অপশনটা, এখানে ক্লিক করেন, অটোমেটিক্যালি ডাউনলোডে চলে আসবে। সেখান থেকে করবো। সেখান থেকে আর কিছু নয়, এই যে আপনার ডাউনলোড হয়ে গেছে শেষ। আপনি এবার এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন আপনার যেখানে দরকার, যে ফাইলগুলো দরকার, ঠিক আছে। আচ্ছা তো আজকের মতো এখানেই থাকতে হলে, হ্যাঁ।